টি-20 বিশ্বকাপের বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে সাকিব আল হাসানের র্যাঙ্কিংয়ে। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে 1 থেকে 5 নম্বরে নেমে গেছেন সাকিব। এর আগে সবশেষ 2012 সালের 25 সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের 5 নম্বরে নেমেছিলেন এই ক্রিকেটার। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। খুব সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। চোখের সমস্যায় পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটার সেরা ছন্দে দেখা যায়নি সাকিবকে, কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে যেন ফর্মটা আরও হারিয়ে ফেলেছেন সাকিব। কদিন আগেই তো কেবল ব্যাটিংয়ে সমস্যা হচ্ছিল, বোলিংটা করছিলেন বেশ ভালোভাবেই, কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ থেকে বল হাতেও ধুঁকছেন সাকিব। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে ঢুকেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচে ব্যাট হাতে 8 রান করেছেন আর বোলিংয়ে 3 ওভারে 30 রান দিয়ে পাননি কোনো উইকেট। দক্ষিণ আফ্রিকার সাথে করেছেন মাত্র 3 রান, 1 ওভার বোলিং করে 6 রান দিয়েছিলেন উইকেট শূন্য। এই বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড় পতন ঘটেছে সাকিবের। 1 থেকে 5 নম্বরে নেমে গেছেন সাকিব। প্রথম 2 ম্যাচে তার অনুজ্জ্বল পারফরমেন্সের কারণে 15 পয়েন্ট হারিয়েছেন। 223 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করা সাকিবের পয়েন্ট এখন 208। সাকিবের পতনে শীর্ষ অলরাউন্ডারের জায়গা পেয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এই আফগান তারকার রেটিং পয়েন্ট 231। 225 রেটিং পয়েন্ট নিয়ে 2-এ অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। 2 ধাপ পতন হয়েছে শ্রীলঙ্কার হাসারাঙ্গার। 216 পয়েন্ট নিয়ে 3 নম্বরে এই লেগি, আর 4 নম্বরে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বিশ্বকাপে নেই তার দল। সাকিবের পতনের দিন র্যাঙ্কিংয়ে বিশাল জাম্প দিয়েছেন ইনফর্ম বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে 20 বলে 40 আর দক্ষিণ আফ্রিকার সাথে 34 বলে 37 রান করা এই ব্যাটার 32 ধাপ এগিয়ে উঠে এসেছেন 27 নম্বরে। তবে বাংলাদেশের বোলিং ইউনিটের হয়েছে সবচেয়ে বেশি উন্নতি। আইপিএল এর পর থেকেই ভালো পারফর্ম করা মুস্তাফিজ এগিয়েছেন 10 ধাপ। ফিজ এখন টি-20 বোলার র্যাঙ্কিংয়ের 13 নম্বরে। তাসকিন আহমেদও এগিয়েছেন 8 ধাপ। ঢাকার এই পেসার আছেন 19 নম্বরে। রিশাদ হোসেনও বড় উন্নতি করেছেন, 24 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের 30 নম্বর বোলার এখন এই লেগি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।